ডায়মন্ডহারবার মেডিকেল জেলা মেডিকেল হলের সামনে চলছে মোমবাতি জেলে অভয়ার যারা ক্ষতি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা একটু ভিতর দিয়ে এগিয়ে যাব। প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। ये तो मिस्टेक है, वो तो नॉर्मल आई थिंक कागज पड़ा অভিজ্ঞদের চামড়া অভিজ্ঞদের চামড়া বিরূপাক্ষের চামড়া বিরূপাক্ষের চামড়া বিরূপাক্ষের ট্রান্সফার মানছি না মানবো না বিরূপাক্ষের ট্রান্সফার মানছি না মানবো না বিরূপাক্ষ গো ব্যাক বিরূপাক্ষ গো ব্যাক লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই লড়ছে কে তুমি আমি আবার কে এই লড়াই জিতবে কে তুমি আমি আবার কে আর আমরা কারা জিতবে কারা আরজি কর লড়ছে কারা আরজি কর তুমি কে আরজি কর আমি কে আরজি কর জিতবে কে আরজি কর বিরূপক্ষের চামড়া উঠিয়ে দেব আমরা বিরূপক্ষের চামড়া উঠিয়ে দেব আমরা যদি থাকে তোর প্রাণের মায়া বিরূপক্ষ তোর বাড়ি পালা আচ্ছা, যারা যারা এদিকে আছেন তারা প্লিজ ওইদিকে যাবেন। সবাই একাডেমিকের দিকে। মার্চ করে আবার এদিকে যাবো আমরা। আমরা সবাই ওখানে মার্চ করে আবার এদিকে ক্যান্ডেল মার্চ করতে যাবো। যারা যারা ওইদিকে এই আছেন মুহূর্তে ডায়মন্ডহারবারে চলছে অভয়ার আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ডায়মন্ডহারবারে চলছে এবং আপনারা দেখছেন জুনিয়র ডাক্তাররা নেমেছে ডায়মন্ড মেডিকেল জেলা মেডিকেল ডায়মন্ডহারবারে প্রতিবাদ চলছে জেলা মেডিকেল হসপিটালের সামনে। মানুষজন এসছেন, ডায়মন্ডহারবারে বহু মানুষজন যুক্ত হয়েছেন এবং জুনিয়র ডাক্তাররাও আছেন। এই প্রতিবাদ চলবে আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে ডায়মন্ডহারবার জেলা মেডিকেল হসপিটাল অ্যান্ড গভর্নমেন্ট হসপিটাল দিক থেকে কথা বলি কত মানুষ তার সঙ্গে রয়েছেন। মানুষের ক্ষোভ বাড়ছে, সর্বোচ্চ যত বিচারে দেরি হচ্ছে মানুষের ক্ষোভ তত বাড়ছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের চ্যানেলে। পশ্চিমবঙ্গের মানুষ ক্ষোভে ফুটছে আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে ডায়মন্ডহারবার আজকে 9টা থেকে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত মোমবাতি নিয়ে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ জুনিয়র ডাক্তাররা করছেন, সঙ্গে ডায়মন্ডহার বহু মানুষ আছেন।
আমরা আপনাদেরকে সরাসরি ডায়মন্ড হারবার জেলা মেডিকেল হাসপাতালের সামনে থেকে দেখাচ্ছি। কত দূর যাবে? Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! Justice! 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 লড়াই করে বাঁচতে চাই! লড়াই করে বাঁচতে চাই! তুমি আমি আবার কে? তুমি আমি আবার কে? সবাই একটু আনন্দ Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! তোমার আমার একই স্বর Justice for Antigone! রাজপথে একই স্বর Justice for Antigone! এই রাতে একই স্বর Justice for Antigone! পেছনে আয় না, একটু পেছনে আয় না, ফ্রেম Justice for Antigone! পেছনে আয়, পেছনে আয়। একই স্বর Justice for Antigone! এবারে ঢোকা। একই স্বর Justice for Antigone! গলিতে গলিতে একই স্বর Justice for Antigone! মরণ মোড়ে একই স্বর Justice for Antigone! লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই! লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই! আপনারা শুরু করুন না, আমরা ব্যাকে চলে যাবো। তুমি আমি আবার কে? এই লড়াই লড়ছে কে তুমি আমি আবার কে? এই লড়াই লড়বে কে তুমি আমি আবার কে? We want Justice! we demand Justice! we want Justice! যাদের আছে শির দ্বারা! যাদের আছে শির দ্বারা! যাদের আছে শির দ্বারা! যাদের আছে শির দ্বারা! কালচারের বিরুদ্ধে কারা যাদের আছে শির দ্বারা! আওয়াজ তুলছে আজকে কারা যাদের আছে শির দ্বারা! আওয়াজ তুলছে আজকে কারা যাদের আছে শির দ্বারা! আরে সবাই দেখো আওয়াজ তুলছে কারা যাদের আছে শির দ্বারা! আরে সবাই দেখো আওয়াজ তুলছে কারা যাদের আছে শির দ্বারা! এই রাতে আওয়াজ কারা যাদের আছে শির দ্বারা! Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! এই লড়াই লড়ছে কে Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই! চলছে ডায়মন্ড হারবারে জেলা মেডিকেল হলের সামনে থেকে এইমাত্র মিছিল শুরু হলো কার্যকর কাণ্ডের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের সহ এলাকাবাসী রয়েছে। সম্ভবত এই মিছিল পুরনো হসপিটাল পর্যন্ত যাবে। আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না কতদূর যাবে।
সৈকত সামনে থেকে শোন না। অরুণ বাবু কি আবার ডাক্তার আসবেন? সাংবাদিক রতন মন্ডল আজকে আমি এসেছি আরজিকর হাসপাতালে কলকাতায়, এই শ্যামবাজারের কাছে। আমি পূর্ব বর্ধমান থেকে সকালবেলায় বেরিয়ে ছুটে চলে এসেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। কেন আপনারা জানেন, রাজ্যে 2 লক্ষ যে লোক শিল্পী আছে তার মধ্যে আমি একমাত্র একা নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে, কারোর কাছে কিছু না নিয়ে বাল্য বিবাহ বন্ধ, বধূ হত্যা বন্ধ, নারী নির্যাতন, নারী নিগ্রহ বন্ধ, নারীদের অ্যাসিড তেলে পুড়িয়ে মারা, বলাৎকার করে নৃশংসভাবে খুন করার বিরোধিতা করি আমি। কেন বলবো? নারীরা মা বোন সহধর্মিনী, তাকে ভাবতে হবে আমার ঘরে মা বোন। আজকে যদি এই প্রতিবাদ আমি না করি, জনগণ সকলে যদি এগিয়ে না আসেন, তাহলে কিন্তু আজকে দোষীরা কিন্তু সাহস পেয়ে যাবে, আরো কিন্তু অপরাধ বেড়ে যাবে। তাই বলবো, এই সমস্ত দোষীদের চিহ্নিত করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি না দিয়ে 2 দিন একটু সাজা দিয়ে ছেড়ে দিলে হবে না। আমাদের আইন তো দেখেছি, মানুষ খুন করে কিছুদিন জেলে থেকে ছাড় পেয়ে যায়, এরকম করলে হবে না। আমি চাই ফাঁসি হোক, যারা এরকম অন্যায় করবে তাদের ফাঁসি দিলে তবেই কিন্তু অপরাধটা কমবে। আর বলবো, সকল ডাক্তারবাবু, নার্স কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষিত করার জন্য যে নিরাপত্তার কিছু ব্যবস্থা করতে হবে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, দোষীকে চিহ্নিত করে তাড়াতাড়ি শাস্তি দেবেন এবং জনগণ সরকার সচেতন হবেন। সকলে মিলে একসাথে পথে নামুন। মায়েরা ঘুমিয়ে থাকবেন না, মায়েরা পথে নামুন। নারী শক্তি বিরাট শক্তি, অসুর নাশিনী নারী শক্তি।
আপনারা ঘুমিয়ে থাকলে হবে না। একজন মেয়েকে মেরেছে আমাদের মা ডাক্তারকে, আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে একজনকে মারছে, এইভাবে কিন্তু ঘটনা ঘটেই চলেছে। আমি দেখেছি, কেউ কেউ বলছেন খবরে আমি দেখেছি কোনো বিশিষ্ট ব্যক্তি নাকি আমার রাজ্যে নারীরা, আমার দেশের নারীরা নাকি সুরক্ষিত। আমি নিজে দেখেছি দিল্লির পথে একটা মেয়েকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে, কেউ রক্ষা করতে যাচ্ছে না। বাংলায় এরকম অজস্র বর্তমানেই ঘটেছে, একটা মুখ বধির নারীকে এই এক সপ্তাহ হলো বলাৎকার করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। কে তার খবর রাখে? বলে দিলেই হলো না যে রাজ্যে বা দেশে সব নারীরা সুরক্ষিত। কোথায় সুরক্ষিত? আমি দেখছি চারিদিকে কিন্তু নারীরা অবহেলিত, এখনো কিন্তু মায়েরা নিগৃহীত হচ্ছে বারে বারে, এখনো বউদের পুড়িয়ে মারা হচ্ছে, এখনো বাল্য বিবাহ দেওয়া হচ্ছে, এখনো মেয়েরা বেরোলে পুরুষেরা তাদেরকে এখনো অবজ্ঞা করে, অন্য উল্টো পাল্টা কটূক্তি করে এখনো দেখা যায়। কিছু বলতে গেলে আমি যদি প্রতিবাদ করতে যাই আমাকেই মার দেওয়া হচ্ছে। কি সমাজ এলো, কি দিন এলো, আমি কখনো ভাবতে পারি না। আমি রাষ্ট্রপতির কাছে পুরস্কার যখন পেয়েছিলাম, রাষ্ট্রপতিকে বলেছিলাম আমার বাউল গানকে আমি এমন ভাবে ব্যবহার করব সমাজ সংস্কারের জন্য, সমাজের কুসংস্কার দূর করার জন্য, দেশে বিদেশে শান্তি দেওয়ার জন্য আমি চেষ্টা করে চলেছি। আমি যেমন পারলাম তেমন প্রতিবাদ করলাম। আমার নাম স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান। আমি রাষ্ট্রপতি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। পরে ভয় সকালে বিকালে শরীরে আগলে লুকিয়ে বাঁচতে হয়, জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীরে আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরের ধর্ষিতা তোরই কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর করা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর করা যায়, আমাদের শুধু ধ্বজা বানাতে এগিয়ে চলার দায়। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলে খুব চুপি চুপি মাঝে দেখে ফেলে লোকে। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলে খুব চুপি চুপি মাঝে দেখে ফেলে লোকে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলে যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। আর খানিকটা বড় হলে ওরা ধ্বংস করবে তোকে, সারাদিন জুড়ে তোর খোলা পিঠ সাপতে গিলবে লোকে। আর খানিকটা বড় হলে ওরা ধ্বংস করবে তোকে, সারাদিন জুড়ে তোর খোলা পিঠ সাপতে গিলবে লোকে। বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলু খানিকটা বিব্রত। চিৎকার করবে দেখি কত দূর করা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর করা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙাতে গিয়ে চলার দায়। চিৎকার করবে দেখি কত, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। কোনো হাততালি হবে না। বিচার চাইতে লড়াই করো, বিচার চাইতে লড়াই করো, বিচার চাইতে লড়াই করো, বিচার চাইতে লড়াই করো। We want justice, we want justice, we want justice। দাবি এক দফা, দাবি এক দফা, দাবি এক দফা। জেনে গেছে জেনে গেছে জেনে গেছে জনতা, জেনে গেছে জেনে গেছে জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। দেওবানির কর্মা সহায় হয়ে পাথর আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে
শির উঠে দাঁড়ে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে জীবন করছি প্রার্থনা যাও লাইট অফ করে দাও। সোনারপুর দক্ষিণ 24 পরগনা আমরা ওই প্রতিবাদে সামিল হলাম। আমরাও তিলোত্তমার বিচার চাই। দেখছেন আজকে
জাস্টিস ফর পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় ঠিক 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 বিচার চাই ঠিক 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 দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর আমরা করব জয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। একদিন আমাদের জয় হবে, একদিন সত্যের জয় হবে, একদিন সত্য সামনে আসবে, আমরা এটা বিশ্বাস করি। তাই তো আমরা বলি উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম someday. Oh, deep in my heart, I do believe we shall overcome. We are not afraid, we are not afraid, we are not afraid সে তো ভালো হবে না? অল্প সময়ের জন্য দাও। হাতে মোম পড়েছে, হাতে মোম পড়েছে। সামনের দিকে একটু ঝুঁকিয়ে ধরতে বলুন, নাহলে ওই বাচ্চার হাতে মোম পড়ে যাচ্ছে।
Justice! Justice! We want Justice! We want justice. We want justice. We want justice. We want justice. We want Justice! We want Justice! We want Justice! বিচার চাই, বিচার চাই। আরজি কর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজি কর বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই, We want জাস্টিস, We want জাস্টিস, We want জাস্টিস, স্বর। এক ভাষা এক স্বর। বিচার চাই আরজি কর, এক ভাষা এক স্বর। বিচার চাই আরজি কর, We want জাস্টিস, We want জাস্টিস, বিচার চাই, বিচার চাই। আরজি কর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজি কর বিচার চাই, We want জাস্টিস, We want জাস্টিস, We want জাস্টিস, We want জাস্টিস, এক ভাষা এক স্বর। এক ভাষা এক স্বর। বিচার চাই আরজি কর, এক ভাষা এক স্বর। বিচার চাই আরজি কর, সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে, সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে, আর্যিকর কাণ্ডে সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে, জাস্টিস, We want জাস্টিস, We want জাস্টিস। আমরা আমাদের প্রোগ্রামটা এবারে শেষ করব। তার আগে একটু আপনাদের কথা বলে রাখি, আপনারা যেভাবে সবাই মিলে আমাদের আজকের এই ডাকে সাড়া দিয়ে, আমি বলবো না আমাদের ডাক, রাম একটু আমার বসে এসো, এটা আমাদের ডাক বলবো না, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। আমি বলবো এটা আর্যিকরের ডাক, এটা আর্যিকরের ডাক, এটা ন্যায়ের ডাক, এটা বিচারের ডাক, সুবিচারের ডাক। আমরা সবাই মিলে এই ডাকে সাড়া দিয়েছি। আপনারা যেভাবে এই রাতে মহিলারা বিশেষ করে বাড়ি থেকে বেরিয়ে এসে এই মোমবাতি জেলে হাতে ধরে ইনসাইড ওভার কাম গান গেয়ে আপনারা যেভাবে প্রতিবাদটা করলেন, আজকে যদি গ্রামগঞ্জে শহরে নগরে প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে প্রতিবাদটা হয়, দোষীরা অবশ্যই সামনে আসতে বাধ্য। দোষীরা অবশ্যই দোষীদের বিচার হতে বাধ্য এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে বাধ্য। দেখবেন অনেকে কেউ বলছে এসব করে আর কি হবে, কিছু কি হবে। দেখবেন এই কথাগুলো আস্তে আস্তে মানুষ বলছে, কেউ কেউ বলছে এসব করে কি কিছু হবে। হ্যাঁ হবে। আপনারা ভালো করে ভাবুন তো, লালবাজারে গিয়েছিল, লালবাজারে অনেক আগে আটকে দেওয়া হয়েছিল, তাদের বসে গেল, ডাক্তাররা রাস্তার বসে গেল, ওই ব্যারিকেডটা সরান, ওই ব্যারিকেডটা সরান, আমরা যাব, ওই ব্যারিকেডটা যদি আপনারা না সরান তাহলে আমরা এখানে বসে থাকবো, সারা রাত বসে থাকবো। ওই ব্যারিকেডটা যদি আমরা না সরান তাহলে ওই গোয়েলকে আমাদের এখানে আসতে হবে, সিপিকে এখানে আসতে হবে, এসে আমাদের ডেপুটেশন নিতে হবে। আপনারা বলুন তো, পুলিশ পেরেছিল তাদের আটকে রাখতে? সেই ব্যারিকেডটা কিন্তু তাদের সরাতে হয়েছিল। তাহলে আজকে যারা বলছেন যে এসব করে কি হবে, কিছু কি হবে, প্রমাণ করা হয়েছে যে এইগুলো করে হবে। একটার পর একটা ধাপ আমরা প্রমাণ করে দিচ্ছি, যে রাজ্যের মানুষ প্রমাণ করে দিচ্ছে, দেশের মানুষ প্রমাণ করে দিচ্ছে যে সত্যি সত্যি যাতে কোনো রকম স্বার্থ নেই আমাদের এই আন্দোলনে। নিঃস্বার্থভাবে যদি কোনো আন্দোলন হয়, আমি আবার কথাটা ব্যবহার করছি, নিঃস্বার্থভাবে যদি কোনো আন্দোলন হয়, প্রকৃত সুবিচারের দাবিতে যদি কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনের পিছনে যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, সে আন্দোলন সফল হতে বাধ্য। ইতিহাস অন্তত আমাদের এই শিক্ষাটা দিয়েছে এবং এই শিক্ষাটা আমরা আরেকবার প্রমাণ করব। আমরা সবাই আরেকবার প্রমাণ করব যে আমরা সবাই রাজনৈতিক সমস্ত পরিচয় সরিয়ে রেখে, আমি কোন ক্লাবে, আমি কোন সংস্থার, আমি কি রাজনীতি করি, সব কিছু সরিয়ে রেখে, আমি হিন্দু না মুসলিম না অন্য কিছু, আমি পুরুষ না নারী, সব কিছু সরিয়ে রেখে শুধু মানুষ হিসেবে যদি আমরা পাশে দাঁড়াতে পারি, আমরা যদি একত্রিত হতে পারি, হ্যাঁ এই বিচারটা আমরা পাবো। আর এইটুকু ভেবে রাখুন, শুধুমাত্র আর্যিকরের বিচারটা আমরা পাবো না, এই বিচারটা পেলে একটা উদাহরণ তৈরি হয়ে যাবে, যে উদাহরণ দিয়ে প্রমাণ হবে যে যে কোনো অন্যায় বিচার পাওয়া যায়। এই উদাহরণটা আমাদের তৈরি করতে হবে, আমাদের তৈরি করতে হবে, আপনাদের তৈরি করতে হবে, সবাই মিলে তৈরি করতে হবে। আমার বাড়ির মেয়েটা চাকরি করতে গিয়ে তার এই অবস্থা হবে, ভাবা যায়? ভাবা যায় আমার বাড়ির মেয়েটা টিউশন করতে
পড়তে গিয়ে তার এই অবস্থা হবে? ভাবা যায় আমার বাড়ির মেয়েটা চাকরি করতে গিয়ে আর ফিরবে না? যেখানে চাকরি করতে গেছে সেখান থেকে টেলিফোনে আসবে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, কিছুক্ষণ পরে সেখানে আপনারা গিয়ে দেখবেন আপনার মেয়েকে মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এটা ভাবা যায়? ভাবা যায় এটা? এইসব জিনিসগুলো ঘটছে। এই জিনিসগুলো কারা ঘটাচ্ছে আমাদের জানার দরকার নেই, কোন রাজনৈতিক দলের নেতারা ঘটাচ্ছে জানার দরকার নেই। যারা ঘটাচ্ছে তারা অমানবিক কাজ করছে, তারা মানুষ নয়, তারা অমানুষ। আমাদের অমানুষের সংজ্ঞাটা এইটাই হবে, যারা এইগুলো ঘটাচ্ছে তারা অমানুষ। তাদের আর কোনো পরিচয় আমরা জানতে চাই না। এইসব অমানুষগুলোর যদি আমরা বিচার না করতে পারি, যদি আমরা শাস্তি না দিতে পারি, এই অমানুষগুলো মাথা তুলবে, এই অমানুষগুলো চিৎকার করবে, আর প্রত্যেক দিন আমাদের চোখের সামনে মহিলাদের লাঞ্ছিত হতে হবে। তাই আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করছি, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, না আমাদের চোখের সামনে কোনো অমানুষ কোনো দিন আমাদের ঘরের মেয়েদের নিয়ে এইরকম লাঞ্ছনা করতে পারবে না। তার সঙ্গে যত বড় রাজনৈতিক শক্তি থাকুক না কেন, আমরা সেটাকে করতে দেব না। মানুষের শক্তি সব থেকে বড় শক্তি, পৃথিবীর ইতিহাস অন্তত তাই বলে। মানুষের উপরে কেউ নেই। মানুষ যদি সঠিক পথে দাঁড়ায়, সঠিক জিনিস চায়, মানুষ পেয়ে যায়। কিন্তু হ্যাঁ, একটা সুস্থ চিন্তা নিয়ে, সুস্থ দৃষ্টিভঙ্গি নিয়ে, কোনো রকমভাবে স্বার্থ না নিয়ে যে লড়াইটা হবে, সেই লড়াইটা হচ্ছে আসল লড়াই, যেটা আপনারা আজকে 9টা থেকে 10টা পর্যন্ত করলেন। এই লড়াইটাই, এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা কিন্তু বিচারটা পাবো। আপনাদের সবাইকে কিছু বলবে? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই একেবারে দূর থেকে